আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইজি মার্কেট প্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাকে অনেকে ফোন করে বলেন কাতার, সৌদি, বাহরাইন থেকে, ওমান থেকে, যে ভাই আমরা কিভাবে বিওপি বিজনেস ডায়ালারের বিদেশ থেকে যে কথা বলা যায়, ডায়ালারের মাধ্যমে আইটেল মোবাইল ডায়ালারে কিভাবে কথা বলবো, কিভাবে রিসেলার বানাবো, কিভাবে পিন ক্রিয়েট করব, কিভাবে ব্যালেন্স ডালবো, কিভাবে ব্যালেন্স উঠাই নিব, হ্যাঁ, এসব সব কিছুই আজকে এই টিউটোরিয়াল পাবেন। তো প্রথমে আমি আমার পেজের লিঙ্কটা ওপেন করছি। এখন আমি আপনাদেরকে শেখানোর জন্য আমি একটা আইটি বসায় দিলাম, করিম এনএল দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আইটেল মোবাইল ডায়ালারের বিএসএল লিঙ্কে প্রবেশ করলাম। এখানে দেখেন, এখানে বাম দিকে দেখেন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট ম্যানেজ আছে, ম্যানেজ প্রিন্ট আছে, রিচার্জ কার্ড আছে। তো আমরা এতগুলো, যারা নতুন বিগিনার তাদের জন্য এতগুলো অপশনের প্রয়োজন পড়ে না। তো এখানে টুলস থেকে আমি সর্বপ্রথম যখন আমি একটা রিসেলার ক্রিয়েট করব, তখন আমি ক্লায়েন্টে যেতে হবে। ক্লায়েন্টে গিয়ে দেখেন ম্যানেজ ক্লায়েন্টে চলে যেতে হবে। ম্যানেজ ক্লায়েন্টে চলে আসলে দেখেন একটা হচ্ছে অ্যাড আর হচ্ছে রিচার্জ। তো অ্যাডে গিয়ে আমি নতুন একটা রিসেলার ক্রিয়েট করব। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, তো আমি এখানে ধরলাম যে ডেমো একটা, যে কোনো একটা নাম দিলাম, আমি ডেমো দিয়ে করলাম, ডেমো 1112। তো দেখা গেছে যে ডেমো এই নামে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পিন নতুন রিসেলার ক্রিয়েট যখন করবেন একই নাম সার্ভার বারবার নেয় না। তো আমি কারণ ডেমোর সাথে 1112 লাগিয়ে দিছি, আগে অ্যাকাউন্ট করা থাকতে পারে, যার কারণে। তো পিনের জায়গায়, পাসওয়ার্ডের জায়গায় আমি দিলাম, সাপোজ দিলাম ডেমো ডেমো দিলাম। হ্যাঁ, তারপরে কনফার্ম কনফার্ম পাসওয়ার্ডে সেম দিতে হবে, ডেমো ডেমো ডেমো। ঠিক আছে, এখানে আপনাকে ব্যালেন্স সাথে সাথে অ্যাড করে দিতে পারবেন। ধরলাম আমি তাকে $50 অ্যাড করে দিলাম। তো আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে কত ডলারে কত মিনিট হয়, হ্যাঁ, তারপরে টেরিফ কিভাবে বানানো ভাঙা যায়, কিভাবে সম্পূর্ণ ভিডিও আমরা আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন শুধু আপনার এই টিউটোরিয়ালে শুধু কিভাবে রিসেলার ক্রিয়েট করতে হয় দেখাচ্ছি। তো এখানে যেহেতু এখানে আপনার ভয়েস রেট প্ল্যানটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি আমার এখানে কবির এনএল ভয়েস সিলেক্ট করা আছে, আপনি যার থেকে রিসেলার নেবেন সে আপনাকে যে ভয়েস রেট প্যানেলটা ক্রিয়েট করে দিবে, ওইটাই আপনার মাস্টার রিসেলার ভয়েস রেট প্যানেল হবে। তো তো এখানে আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভয়েস রেট প্যানেলটাই আমি সিলেক্ট করে দিলাম, আর কোনো কিছু দরকার নাই। তো আমি শুরুতে কি করলাম, আমি ক্লায়েন্টের নাম লিখলাম, ডেমো 1112, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, ব্যালেন্সে অ্যাড করলাম, হ্যাঁ, আর ভয়েস রেট প্ল্যান যেটা আছে এটাই দিলাম। হ্যাঁ, এখানে ভয়েস রেট প্ল্যানে আপনি যার থেকে রিসেলার নেবেন, নেওয়ার পরে আপনি সেল করার জন্য ভয়েস রেট প্যানেলে আন্ডারে আরেকটা সেল করা, যে লোকাল সেল করবেন ওই টেরিফ বানিয়ে নিতে হবে আপনাকে। পরবর্তীতে আমরা অন্য আরেক ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানো হবে। তো আপাতত ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে এত কিছু দেখাচ্ছি না। তো সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা সাবমিট করে দেব।
সাবমিট করে দিলে তো এখানে ওকে করে দেওয়া, এত কিছু কোনো কিছু দরকার নেই, ওকে করে দেওয়া, জাস্ট আবার ওকে চাইতেছে ওকে করে দেওয়া। তো ওকে করে দিলে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড লেন্থ শুড বি ম্যাক্সিমাম 4 উইথ এ ডিজিট অ্যান্ড লেটার। তো আমাদের এখানে মিস্টেক হয়েছে, আমরা আবার ব্যাকে চলে গেলাম। এখানে ডেমো পাসওয়ার্ডে ডেমো লিখছি, ডেমোর সাথে 4 সংখ্যা বেশি দিতে হবে, তো আমি 4 সংখ্যা দিয়ে গেলাম, যার কারণে এটা হচ্ছে না। তো আপনি বোঝানোর জন্য কিন্তু আমি আপনাকে এই 4 সংখ্যা ডিজিট দিছি। তো এটার সাথে আমি ডাবল ওয়ান লাগিয়ে দিলাম। হ্যাঁ, ডাবল ওয়ান লাগিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখবেন 4 সংখ্যার বেশি দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো সাবমিট দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, আমি এবার নতুন করে দিচ্ছি। ডেমো ডাবল ওয়ান, ডেমো ডাবল ওয়ান, সাবমিট। দেখেন আমি আপনাকে বলছিলাম যে একই নাম বারবার নেওয়া হয় না। দেখেন এখানে লেখা আছে কাস্টমার আইডি অলরেডি টেকেন, চুজ এ ডিফারেন্স ওয়ান, মানে এটা দেওয়া আছে, এই নামে করা আছে। তো এখানে আমি আরও ডাবল টু অ্যাড করে দিলাম। এখন আমি সাবমিট করি। দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাড ক্লায়েন্ট, এটা ক্রিয়েট হয়ে গেছে। তো বেসিক্যালি আপনি যখন অ্যাকাউন্ট বানাবেন, ক্রিয়েট করে কোথায় যেয়ে দেখবেন, হ্যাঁ, আপনার যে বাম দিকে যে টুলস আছে, এখানে ক্লায়েন্টে যে অ্যাড দিয়ে আপনি ক্লায়েন্ট অ্যাড করলেন, সার্চ দিয়ে আপনি অ্যাকাউন্টটা হয়েছে এটা দেখার জন্য। দেখেন সার্চ দিয়ে আমি ডেমো ডাবল ওয়ান ডাবল টু একটা রিসেলার ক্রিয়েট করছি, হয়ে গেছে। হ্যাঁ, ভয়েস ডাইরেক্ট প্যানেলে আমি কবির NL টোটাল ব্যালেন্স 50 ডালছি, তো হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি ব্যালেন্স একসাথে ক্রিয়েট করার সময় অ্যাড করে নেবেন। হ্যাঁ, তো এখানে উপরে দেখেন আছে মাই প্রোফাইল, রিসেলার ক্লায়েন্ট, রিসেলার পিন, হ্যাঁ, অ্যাক্টিভ কল। তো অ্যাক্টিভ কল, যখন কল চলবে আপনার অ্যাক্টিভ কলে যেয়ে আপনি কল দেখতে পারেন কয়টা কল চলতেছে। যেহেতু এখন নতুন রিসেলার, এটা কোনো কল যাওয়ার কথা না। এভাবে রিচার্জ হিস্টোরিতে যে আপনি দেখতে পারবেন কারে কখন কীভাবে রিচার্জ হিস্টোরিতে আপনার রিচার্জ ঢালছেন। গেট রিপোর্টে গেলে আপনি দেখতে পারবেন যে তারে কখন ঢালছেন। দেখেন আমি যে আপনাকে রিচার্জটা ক্রিয়েট করছি, করার সাথে সাথে $50 ঢালছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কত তারিখে ক্রিয়েট করলেন, কত তারিখে কত ডলার অ্যাড করলেন। তো এটা কিভাবে দেখতে পাচ্ছেন, রিচার্জ হিস্ট্রিতে যায়। তারপর রিচার্জ প্রিন্টে আপনি যখন এই পিন বানাবেন, এই দেখেন এটা আগেরই পিন বানানো আছিল, এইভাবে পিন পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে রিচার্জ ক্লায়েন্টে যখন পরবর্তীতে আপনি রিচার্জ করবেন, শেষ করলে আপনি রিচার্জ ক্লায়েন্টে গিয়ে দেখেন এই খালি ঘরের ভিতরে জিরোটা উঠাই দিবেন। মনে করেন যে আপনি আরও $10 ঢাললেন। হ্যাঁ, ঢালার পর সাবমিট করলেন। তারপরে আপনি কি ডলারটা ঢালতে চাইতেছেন, কাস্টমার আইডি, রিচার্জ অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, হ্যাঁ, রিসেলার নাম ডেমো ডাবল ওয়ান ডাবল টু, ওকে আমি ঢালতে যাচ্ছি, একটা ক্লিক করে দিলাম। এখন মনে করলাম যে না, ওরে আমি এই ডলারটা আমি উঠাই নিব $10। তো এটা উঠাই নেওয়ার আগে উঠাই নিতে হলে আপনাকে মাইনাস চিহ্ন আগে দিতে হবে, তারপরে 10, তারপর আবার সাবমিট করবেন, তারপর ওকে দিবেন। হ্যাঁ, তখন দেখেন আপনার যেটা অ্যাড করছিলেন আবার উঠে গেছে। এখন দেখেন আপনি রিচার্জ হিস্ট্রিতে যে দেখেন, রিচার্জ হিস্ট্রিতে গেলাম, দেখেন রিচার্জ হিস্ট্রিতে যে গেট রিপোর্টে গেলে দেখেন আমি রিসেলার ক্রিয়েট করার সময় $50 ঢালছি, তারপর ওনাকে $10 অ্যাড করছি,
আবার $10 কী করছি, উঠাই দিছি। তো এইভাবে আপনি একটা রিসেলার ক্রিয়েট করে কীভাবে ডলার ঢাললেন, কীভাবে উঠে নিলেন বুঝতে পারলেন। তো আপনি এরকমভাবে দেখা গেছে যে এখানে রেট অ্যান্ড ডেস্টিনেশন। এখন আপনি ভয়েস রেট প্যানেল দেখেন, ভয়েস রেট প্যানেলে যেও আপনি এরকমভাবে ভয়েস রেট প্যানেল অ্যাড করতে পারেন। দেখেন এখানে অ্যাড প্যানেলে গিয়ে মনে করেন সে আপনি কবিরের নামে একটা রেট প্যানেল তৈরি করবেন, কবির। হ্যাঁ, এখানে আপনি আচ্ছা এসব কিছু দেখার দরকার নেই, পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিওতে আমরা দেখিয়ে দিব। তো এখানে দেখেন এখানে কি আছে, এখানে ফরম রেট প্যানেল ফ্রম ফাইল, হ্যাঁ, অ্যাড ডেস্টিনেটর ওয়াইজ। এখানে যে চিহ্নটা দেওয়া হচ্ছে এটা হলো একটা একটা করে ডেস্টিনেশন অ্যাড করতে পারবেন। আর যদি ফাইল হয় ফ্রম ফাইল মানে আপনার মোবাইলের বা ডেস্কটপের থেকে আপনি ফাইলটা চুজ করে নিতে হবে, চুজ করে। তো এটা তো কিছু যাওয়ার দরকার নেই, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি এখানে ফরম রেড প্যানেল ক্লিক করে যখন যে রেড প্যানেলটা আছে ওইটাই আপনি কী করবেন, এডিট করে নেবেন। এই কারণে আমি ভয়েস রেড প্যানেল ক্রিয়েট করে আমি সাবমিট দিয়ে দিলাম। এখানে আপনি ইনক্রিজ দিতে পারবেন, দেখেন ইনক্রিজ আছে। ইনক্রিজ মানে আপনি যে রেড প্যানেলটা আছে কত পার্সেন্ট করতে পারবেন, 50% পারবেন না 70% বা 20% ইনক্রিজ করে কমিয়ে দিয়ে আপনি তাকে সেল করবেন, এটাই বোঝাইছে ইনক্রিজ। তো মনে করেন যে আমি যেহেতু যার থেকে আমি নিচ্ছি এখানে তো একটাই রিসেলার আছে, তুমি আরেকটা রিসেলার ভয়েস রেড প্যানেল বানাতে চাচ্ছি, সেহেতু আমি এখানে 10% ইনক্রিজ করে আমি সেল করব। তো দেখেন এখানে সাবমিট দিলে হয়ে গেছে। দেখেন আগের যে রেড প্যানেলটা ছিল এখান থেকে 10% ইনক্রিজ হয়ে ভয়েস রেড প্যানেলটা তৈরি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন এখানে 01-এ দেখেন কত মিনিট আছে, 00-এতে কত মিনিট আছে, সব কিছু আপনার হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনি একটা নতুন রিসেলার ক্রিয়েট করে ভয়েস রেড প্যানেল অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অনেক টুলস আছে, এতগুলো টুলস শেখানো সম্ভব না এক ভিডিওতে। এখানে সার্চে দিয়ে আপনি দেখেন, আবার সার্চ দিয়ে প্রথমে ছিল একটা মাস্টার রিসেলার যে আপনাকে রিসেলার ক্রিয়েট করে দিছে তারটা ছিল, তারপরে আপনি কি করছেন কবির নামে আরেকটা রিসেলার ক্রিয়েট করছেন 10% ইনক্রিজ দিয়ে, বুঝছেন। তো এইভাবে একটা ভিডিও বিআইপি বিজনেসের রিসেলার ক্রিয়েট করতে পারবেন, ডলারের রিসেলার ক্রিয়েট কীভাবে করতে হয়। এখানে রিপোর্টে আছে, রিপোর্টে দেখেন অপারেটিং রিপোর্ট গেলে মনিটরিং রিপোর্ট, আপনি কত মিনিট কথা বলতেছেন, কোনটার ভিতরে কোন কলে কত মিনিট কাটছে, সব কিছু দেখতে পারবেন। তো আপনি যেহেতু নতুন রিসেলার এখানে কল নাই, তো দেখা যাচ্ছে না। তো এইভাবে আপনি প্রত্যেকটা আমাদের কাছ থেকে ইজি মার্কেট প্লেস ইউটিউব চ্যানেলের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, যাদের ভয়েস কোয়ালিটি নির্বিঘ্নভাবে ভেজাল ছাড়া সততার সাথে বিজনেস করতে চান তারাই যোগাযোগ করবেন। এখানে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহ আমরা বিজনেস করার সুযোগ দিচ্ছি। হ্যাঁ, তো এইভাবে একটা রিসেলার, এখানে অনেকগুলো অপশন আছে, ওভারহেড চার্জের সিস্টেম আছে। দেখেন এখানে যদি আপনি 60 সেকেন্ডে নিয়ে এখন 45 সেকেন্ড 50 সেকেন্ডে মিনিট করে সেল করতে চান তাও করতে পারবেন। এগুলো অন্য এক ভিডিওতে দেখিয়ে দিব। যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস করতে পারবেন। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।